আজকে আমার বড় বোন আমার মায়ের তুল্য, আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই। আমি কালকে বিকেলে খবর পেয়েছি, কালকে বিকেলেই আসার কথা ছিল, আসা হয় নাই। রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি, ডান কাঁধ বাম কাঁধ করতে করতে এভাবে চলে গেছে। আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম 2013 সালে। আগস্টের 10 তারিখে মা দুর্গার ফসলে ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বিশ্বাস করত, কোরআনে স্পষ্ট বলেছে হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে অতঃপর সেই বলবে যে আল্লাহ এগুলো সব করেন। বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী আপনারা জানেন আবার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় আছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম। কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই, আপনারা ভালো করে দেখুন, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোনো কানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দল নাই। এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন, সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা। সেখানে বলেছে ফেরাউন কি করত, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত। তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল। আপনারা জানেন, এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোন দলের আন্দোলন ছিল না। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, মাদ্রাসা ছাত্র, আলিয়া, কওমিয়া, ডানপন্থী, বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না। সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন, আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আলাম ইয়াজআল কাইফা আলাইহিম তায়রান। ঝাঁকে ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাখি। আমি তখন মনে করলাম, এই প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, নাবালিক শিশু পর্যন্ত যখন ময়দানে ছাড়িয়ে পড়েছে, এটা আল্লাহ তোমার সেই আবাবিল পাখি চলে এসেছে। হাসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা কোন দলে আনুগত্য না করে। আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম, অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ভাবে পা দিবেন না। এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দির আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে বাড়তে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন, একটা ইশারা করলে সব গর্দান গুড়ে যায় মক্কার কাফেরদের।
মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার কাফেররা, তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো। মক্কার কাফেররা বলেছিল, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি। কারণ জনতা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি ইনশাআল্লাহ। আমি একটা কথা না বললেই নয়, আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুক্তমুখ। আমার এই জেল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি, সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই, একজন কারা পুলিশ নাম হলো প্রবীণ, দুইটা নাম কি এরা হিন্দু, দেখেন হিন্দু, দুপুরের সময় ডায়াবেটিস রোগী, মুখটা শুকিয়ে গেছে, বলেন হুজুর আপনার বোধহয় ক্ষুধা লেগেছে। আমি কিছু বললাম না, বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দিই। আমি টাকা তো আনি নাই, কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চাইলেন, তাও নাই। শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয়। হিন্দু প্রবীণ, এরা সর্বশেষ আমি বলছি সেই করে দিন। আপনাদেরকে আরো বলি, আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য। আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি, খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্ত থাকুন। আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে, এশিয়া মহাদেশের 1 নম্বর জেলেটা, কঠিন জেল। 1000-এর উপরে আছে ফাঁসির আসামি, ফাঁসির আসামি আছে 1000-এর উপরে। এরপরে হুজি জেএমবি যত সব ওখানে। এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল। আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি, কেউ শৃঙ্খলা করবে না, আপনাদের জন্য মুক্ত হয়ে পড়ে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েকদিনকে জ্বালিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য, বিশেষ করে আমি যে বেঁচে গিয়েছিলাম সেখানে আক্রমণ করার জন্য। কারণ কি? কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে দেওয়ার জন্য। আমি বিভাগের ভাইদেরকে বলবো, ঢাকার হাই সিকিউরিটি, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদিনকে জ্বালিয়ে দিয়েছিল কারা হাজুদের উপরে। যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত। কারণ হাজুদেরা নামলে বলে ওই কয়েকদিনকে খুঁজে পাওয়া যেত না। এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে। এই চক্রান্ত শুধু জেলখানায় কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে, ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদ আবেদ আলী, ওর সাথে আরো কয়েকজন যায়, আমি বলছি হিন্দু একজন আসামি, হিন্দু। আমি বললাম খবরদার তুমি যে হিন্দু তাদেরকে বুঝতে না পারে। আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ, এখন আমার পাশেই আছে, আসার সময় দেখা করে আসছি, যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে। আমার বড় ভাই এখানে আছে, আমি ছোটবেলায় দেখেছি। আমার বড় ভাই আছে এখানে, সেদিকে মাস্টার দিকে আজ বলে বলবো হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু।
আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের গ্রামের হিন্দু, এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে, বিপদ আপদে বললে তো ওরা খাই গরিবের কাছে। এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই। আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো, আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে, হিন্দু মুসলিম আমাদের কোনো বিভেদ থাকার দরকার নেই। আমরা বাংলাদেশি। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের উল্লেখযোগ্য ছাত্র। আমি দেওবন্দে পড়াশোনা করেছি। ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম। হিন্দু দাদারা আমাকে বলতো, খাও খাও ভাই, যেতে চাই খাও, লেনা নেই, যত চাও খেয়ে নাও, নিতে পারবা না। এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষাপ্রাপ্ত লোক। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে করে প্রচার করেছে। আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম, গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম, আমি বরগুনার বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সদরঘাট, এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম। শুক্রবার দিন, জুমার দিন, ঈদের মতো, লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণের জঙ্গি কর্মকার সাথে জড়িতেছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো? কারা করিয়েছে? আল্লাহ তারা ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যেই অহংকারী, যেই ফিরআউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি একটা কবিতা তৈরি করেছি, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, হাসিনা আয়ে, কাওয়া আয়ে, নানক আয়ে, জালিম জাবির সুলতান आए, जितने जितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाल हक व जातल बातिल इन्नल बातिल कान ज़हूका। যুগে যুগে যত ফিরআউনের আগমন করেছে, আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে। যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে, আল্লাহ এমন ভাবে ধরে, তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি। আমার সর্বশেষ কথা এটাই, এই যে বিজয়টা হয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে, এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাঈদ, সেই রংপুরের আবু সাঈদ, যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল, আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস। দারুল দেওবন্দের শাইখুল হাদিস হোসাইন আল-মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল। দিল্লি লাল কেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा। करो गुली। আমি শুনেছি, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, কলো গুলি। এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন, সমস্ত পুলিশের হাতের রাইফেলগুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল। সেই ইতিহাস আবার একবার, সেই ইতিহাস আরেকবার পুনর্জীবিত করেন আবু সাঈদ, ফারহান ফাইয়াজ, এরকম আরো কত তাহমিদ, আরো কত ছেলেরা। আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি, সেই আপনার নাম বললেন না, আপনার ফাহাদ, আমি বলতে এখন আরো ভয় নাই, আগে ভয় পেতাম। আপনার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরো করে হামে হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজনকে দেখা করতে আসছে। আমার ভাইয়া, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না।
আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরিজা हो गया आखिर, सब गुरीजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। রাতের আধার কেটে যাবে, পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে এই জমিন আবার আবার হবে তাওহীদের আওয়াজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে গরিজা हो गया, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরিজা हो गया आखिर, सब गुरीजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। রাতের আধার কেটে যাবে, পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে এই জমিন আবার আবার হবে তাওহীদের আওয়াজ। বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরিজা हो गया आखिर, सब गुरीजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए